হাই অ্যান্ড এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আমি আবারও চলে এসেছি আজ নতুন একটি ভিডিও নিয়ে। আজ ব্লগটা সকাল থেকে শুরু করছি। এটি একটি ঘর পরিষ্কারের ভিডিও। ঈদের আগে আমি আমার রুম নিজের মনের মতো করে গুছালাম। আমার কাছে ঘর গোছানো মানে নতুন বিছানার চাদর, পড়ার টেবিল ও ঘরের টুকিটাকি আসবাবপত্র পরিষ্কার করে নেয়া। আসবাবপত্র মাঝে মাঝে পরিষ্কার করে ফেলি, ময়লা হওয়ার সুযোগই দিই না। ঈদের আগে ভাবলাম পুরো ঘর পরিষ্কার করে ফেলবো। এরপর সুতির কাপড় দিয়ে খাট, জানালা, পড়ার টেবিলের আনাচে কানাচে পরিষ্কার করে নিয়েছি। এই পড়ার টেবিলটির সাথে অনেক স্মৃতি জড়িত। 2014 সালে প্রথম বেতন পেয়ে কাকা এই টেবিলটি কিনে দিয়েছিল। ছোটবেলায় এই পড়ার টেবিলের সাথে কাটিয়েছি। এই আয়নাটা অনেক শখ করে কিনেছিলাম। পড়ার যে জিনিসপত্র সবকিছু হালকা করে মুছে রেখে দিয়েছি। এই হোল্ডারটিতে আমার প্রয়োজনীয় খাতাগুলো রাখি। এই ছোট ড্রয়ারগুলোতে আমার ব্যবহৃত হেডফোন, ফোনের চার্জার, কলম এইসব জিনিসপত্রগুলো রাখি। আর এই যে থাকগুলো পরিষ্কার করেছি সেগুলোতে আমি আমার দৈনিক পড়ার বইগুলো রাখি। এই ঝুড়িতে আমি আমার দৈনিক ব্যবহারের জিনিসগুলো রাখি। ঘর পরিষ্কার করলে বা ঘর পরিষ্কার রাখলে মনের মধ্যে অন্যরকম তৃপ্তি কাজ করে। আমার রুম খুব ছোট, তাই রুমের এক এক কর্নার এক একভাবে সাজিয়েছি। এবার আসছে গুরুত্বপূর্ণ পার্ট, বিছানার চাদর। বিছানার চাদরের ওপর ঘরের সৌন্দর্য অনেকটা নির্ভর করে। বিছানার চাদর সুন্দর করে সাজিয়ে রাখলে দেখবেন রুমটা দেখতেও অনেক ভালো লাগছে। এই তো আমার রুমের ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ব্লগ। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে।